আবার মুখ থেকে কেন ব্লুকে আমরা বালিশ দিয়ে অ্যারেস্ট করে দিয়েছি। সো বেসিক্যালি লাস্ট ব্লগটা এখানে শেষ হলো, তার ঠিক 2 ঘন্টা বাদেই নেক্সট ব্লগটা শুরু হয়েছে। ব্যাক টু ব্যাক ব্লগিং। কোয়েল, যে কাজরি, আমি, ব্লু, ভিয়ান, আমরা এখানে সামনে একটা জায়গাতে একটা ইয়ট বুকিং আছে। ক্রিসমাস ইভ উপলক্ষে আমি অনেকদিন আগে ইয়টের ছবিগুলো শেয়ার করেছিলাম আপনার সাথে। সেই ইয়ট পার্টিতে যাব, বাট ইয়টেতে আমরাই আছি শুধু, আর কেউ নেই। আর সন্ধ্যাবেলাটা আজকে ইয়টে, সেটা নেই আমাদের আজকে ক্রিসমাস সেলিব্রেশন। যদিও প্রচণ্ড টায়ার্ড, বাট প্রচণ্ড এক্সাইটমেন্টও আছে অ্যাট দ্য সেম টাইম, কারণ খুব বেশি দিনের জন্য তো আসিনি। ব্যাপারটা এটাই, এখান থেকে নতুন ব্লগটা শুরু করলাম, দেখতে থাকুন। আর ব্লগগুলো ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ব্লু কিন্তু ভালোই ঘুমাচ্ছে, মানে ব্লুয়ের রীতিমতো ঘুম, সব কিছুর মাঝখানে ঘুম, খাওয়া দাওয়া সব কিছু একদম ঠিকঠাক, পুরো টিপটপ যাচ্ছে। আর যতটা ভেবেছিলাম যে ব্লুকে নিয়ে আসলে চাপ হবে, নেই, কোঅপারেশনের কোনো অভাব নেই, মানে আমার কোনো প্রবলেমই হচ্ছে না। আর স্ট্রোলারটা সঙ্গে আছে, ব্লু স্ট্রোলারে পড়ছে আর সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ছে। ব্যাপারটা হয়েছে আমরা ঘুরতে ঘুরতে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। যাই হোক, এবার আস্তে আস্তে রেডি হতে হবে। এখন 5:45 মতন এখানে বাজে, আমাদেরকে 6টার মধ্যে বেরিয়ে যেতে হবে। আর 7টা থেকে ইয়টে ঘোরাঘুরি শুরু হবে। ব্লুকে নিয়ে প্রথমবার বাইরে এসেছি, সবার আগে আমাকে মাথায় রাখতে হবে আমাকে যাতে সুস্থ থাকতে হয়। কোনো ধরনের কোনো ব্যথা আমার পক্ষে সহ্য করা সম্ভব নয়। আমাদের মেয়েদের প্রচুর সমস্যা, স্পেশালি মেনস্ট্রুয়াল সাইকেলের সময় অ্যাবডোমিনাল পেন, ওটা সহ্য করা খুব ডিফিকাল্ট। So I'll be talking about Agaro's dual channel tense massager which helps in reducing pain without taking any medicines. Various types of body pain and muscle spasms এর ক্ষেত্রেও কিন্তু tense is a good choice. TENS stands for Transcutaneous Electrical Nerve Stimulation. TENS massager কিন্তু scientifically proven to reduce pain without taking any external medicine. এটা বেসিক্যালি লো ভোল্টেজ ইলেকট্রিক কারেন্টস ইউজ করে টু রিডিউস দ্য পেন। এটা খুবই সেফ, নন ইনভেসিভ, ড্রাগ ফ্রি মেথড অফ পেন ম্যানেজমেন্ট। খুব ভালো রিলিফ পাওয়া যায় ক্রনিক পেনে, রিডিউসেস ইনফ্লামেশন অ্যান্ড সোরনেস, আর সত্যি কথা বলতে ব্লাড সার্কুলেশনও হেল্প করে। এই কিটটাতে আমি কি পাচ্ছি? টেন্স ম্যাসাজ ডিভাইসটা পাচ্ছি, একটা ম্যানুয়াল পাচ্ছি, সাথে ওয়ারেন্টি কার্ড পাচ্ছি, আর 3 ধরনের জেল প্যাডস পাচ্ছি, মানে 3 সাইজের, এটা বড়টা, এটা মাঝারি, এটা ছোটটা। এখানে কানেক্টিং ওয়্যারস রয়েছে, আর এটা হচ্ছে চার্জিং কেবল। এখানে টোটাল 10 জেল প্যাডস আছে অফ 3 ডিফারেন্ট সাইজেস। দুটো চ্যানেলে আপনি দুটো কানেক্টিং ওয়্যারস লাগাবেন, তার সাথে জেল প্যাডসগুলো লাগিয়ে নেবেন। এখানে ডিফারেন্ট সাইজ, মানে আপনার যে এরিয়াটাতে পেন সেখানে যেরকম সাইজের জেল প্যাড লাগবে সেটা বুঝে লাগাবেন। দুটো চ্যানেলসে আপনি দুটো ডিফারেন্ট লেভেলের ইন্টেন্সিটি সেট করতে পারেন, যাতে দুজন লোক একসাথে ব্যবহার করতে পারে। ডিফল্ট টাইমারটা 20 মিনিটসের, বাট ইট ক্যান বি অ্যাডজাস্টেড বিটুইন 10 মিনিটস অ্যান্ড 60 মিনিটস। এটায় 24টা প্রোগ্রামড মেসেজ মোড আছে, আর 20 ডিফারেন্ট ইন্টেন্সিটি লেভেলস আছে, যেটাতে সব ধরনের পেন থেকে রিলিফ পাওয়া যায়, যেমন আর্থারাইটিস, ব্যাক পেন, মেনস্ট্রুয়াল পেন। এটাতে আনইন্টারাপ্টেড ম্যাসাজ পাওয়া যায় ফর 4 to 8 আওয়ার্স। এটা আসে খুব কিউট একটা পাউচে, তাই এটাকে ক্যারি করা খুব ইজি। আগারোর টেন্স ম্যাসাজারটা সবাই ইউজ করতে পারবেন, অ্যান্ড ইটস রিয়েলি সেফ ফর ডেইলি পেন ম্যানেজমেন্ট। সবাই রেডি? হ্যাঁ, জাস্ট ব্যাগটা একবার চেক করে নে, ব্যাগটাতে তুই ফ্লাস্ক আর বটল আর দুধটা আছে কিনা। ঠিক আছে, তো আমরা সবাই রেডি, বেরোবো এবার। যে কোয়েলও রেডি আছে, ব্লু রেডি, ভিয়ান রেডি, কোয়েল তো পুরো একদম কি বলবো মাঞ্জা দিয়েছে। হ্যাঁ চলো। ক্রিসমাস পার্টির জন্য আমরা সবাই আজকে রেডি, তাই না? ব্লু রেডি, হ্যাঁ চলো। সবাই সেজে, কিন্তু কোয়েল সব থেকে বেশি মাঞ্জা দিয়ে। ব্লু কিন্তু আজকে সেন্টার ড্রেস, সুযোগ হলে দেখাবো, না তো কাটতে শুরু করবে এখন। আমার জীবনের প্রথমবার ইয়ট পার্টি। ইয়ট খালি দেখেইছি সিনেমাতে, সামনাসামনি নেদারল্যান্ডে দেখেছিলাম, কিন্তু নিজে উঠে কোনদিন পার্টি করিনি। তো এসে গেছে আমাদের ট্যাক্সি। আজকে ট্যাক্সি নিয়েছি কারণ যে গাড়িতে একটু সমস্যা হয়েছে আজকে। কি হলো? হ্যাঁ চলো, হয়ে গেছে।
28 को फ्री हो तुम लोग रात को? 28 तारीख সকালে গ্লোবাল ভিলেজের সামনে দিয়ে এখন আমরা যাচ্ছি। গ্লোবাল ভিলেজ আমরা আসবো, সেটা আমাদের প্ল্যান আছে। কালকে আসবো। সো আমরা মরিনার সামনাসামনি এসে গেছি ইয়টটা ধরতে এখন। তুতুলার অঙ্কুর জায়গায় ওই আগের ব্লগটা দেখলেন, ওদের বাড়ি মরিনাতেই। আমরা এখানে আসছি 27 তারিখ, কিন্তু আপাতত ইয়টটা ধরতে এখানে এসছি আমরা। কিন্তু মারিনার যেটা একটাই নেগেটিভ ব্যাপার, প্রচণ্ড জ্যাম হয়। তো আমরা নেমে গেছি মারিনাতে। এবার আমরা জাস্ট আমাদের যেটা ইয়ট আছে ওখানে যাব, ব্যাগগুলো বার করি। ইয়টের জায়গাটা এই সামনেই, এই সামনে রাইট সাইডে। এখানে গাড়ি থেকে নামলাম। এই লোকালিটিটার নাম আমি আবার একটু বলে দিচ্ছি, এটা হচ্ছে দুবাই মারিনা। তো এখান দিয়ে নামতে হবে মোস্ট প্রবাবলি, এই সামনে জায়গাটা দিয়ে নেমে। এখানে প্রচুর ক্রুজ, ইয়ট, বোটিং সব কিছুই হয়। ব্লু ঘুমোচ্ছে কিন্তু। স্কাইলাইনটা দারুণ লাগছে এখানে। আস্তে আস্তে আমরা আমাদের ইয়টে উঠবো। আমি তো ফার্স্টে খুব এক্সাইটেড যে ইয়টটা দেখতে, এই ইয়টটা কেমন। আমি ছবি দেখেছি আমরা যদিও আগে। ব্লু জেগে গেছে। আমার এই ব্যাগটার মধ্যে ব্লু এর ফিড আছে। পার্সোনাল ট্রিপ যেগুলো হয় সেটাই নিয়েছি। সো পার্সোনাল ট্রিপ মানে এটাতে শুধু কাজরি, কোয়েল, জয় আর আমি থাকবো, আর বাচ্চারা থাকবে। ও ফেরিকের ভিউটা একদম দুর্দান্ত লাগছে। এই সামনেরটা আমাদের ইয়ট, এটাই এই ইয়টটাই আমরা বুক করেছি। ঢোকা যাক ভেতরে। ফাইনালি এলাম, বেশ ভালো। ও ড্রাইভার্স হুইল এখানেই। এটা হচ্ছে সামনের দিকটা। প্লাস ওপরেও একটা জায়গা রয়েছে যা দেখতে পাচ্ছি, ওখানে ওঠা যাবে। আচ্ছা এখানে ভেতরেও রুম আছে। এটা ওয়াশরুম আই এম শিওর। এটা একটা বেডরুম মতো। हम लोग सब लोग मिलकर फोटो लेंगे। You have to take turns, you know. Sit back, relax, and have a good stay. চলো আমরা একটু ওপরটা দেখে আসি। Take a photo and send it to yourself because I'm দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স, অসাধারণ একটা এক্সপিরিয়েন্স, খুবই ভালো লাগছে। আর আজকে সব থেকে ভালো ব্যাপার হচ্ছে ওয়েদারটা ফ্যান্টাস্টিক। খুব ঠান্ডা না, খুব গরম না। যেহেতু আমার ব্লেজার টেজার জ্যাকেট ট্যাকেট এনেছিল, আমি কোনো কিছুই জানিনি রাতের দিকে কিরকম ঠান্ডা পড়বে জানি না, বাট দারুণ লাগছে এখন। অসাধারণ ভিউটা। চলো যাওয়া যাক একটু ওপরে।
এদিকের ভিউগুলো কি অসাধারণ লাগছে, মানে জাস্ট দুর্দান্ত। আস্তে আস্তে আমরা কি সমুদ্রের দিকে ঢুকছি। সো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে যেহেতু ব্লু আছে, ভিয়ান আছে, দুজনেই বাচ্চা, তো আমরা এমন কোনো জায়গাতে নেবো না যেখানে খুব রাফ সি হবে বা ওয়েভস হবে, কারণ যেখান থেকে আমরা উঠলাম আমার মনে হয় ওটা একটু ব্যাকওয়াটার মতন, ওখানে জলটা অনেকটা শান্ত। বাট এখন যেই দিকেতে আমরা যাচ্ছি এখানে কিন্তু একটু ওয়েভস আছে, সেই জন্য আমরা বললাম যে অন্য একটা সাইডে নিতে যেখানে জলটা অনেকটা শান্ত। তো তখন বললো যে কি নাম বললো, অ্যাটলান্টিস, বললো যে অ্যাটলান্টিসের সামনে নিচ্ছে, ওখানে একটা অ্যাটলান্টিসের ভালো ভিউ আসবে। এখন কিন্তু মোটামুটি ইয়টটা দুলছে, ভিউটা ভালো আর ফিলটাও খুব ভালো। তো মোটামুটি এখান দিয়ে নামতেই চাপ হচ্ছে, কারণ ভালো দুলছে, ভালো দুলছে পুরো। বাবা, ওপর থেকে নেমে চোখের সামনে যে দৃশ্যটি দেখলাম সেটা জাস্ট অসাধারণ। যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ জায়ান্ট অবজারভেশন হুইল, যেটার নাম হচ্ছে আইন দুবাই। যেই আইল্যান্ডে এটি অবস্থিত সেটার নাম হচ্ছে ব্লু ওয়াটার আইল্যান্ড। আইন দুবাই এর হাইট হলো 250 মিটার এবং লন্ডন আই এর থেকেও উচ্চতায় এটি বড়। দুর্দান্ত লাগছে, মানে ভাষায় বোঝাতে পারবো না, এত সুন্দর লাগছে। মানে পুরোটাই ম্যান মেড, বাট এত সুন্দর হতে পারে মানে কল্পনার বাইরে, মানে না ফেরি ল্যান্ড টাইপের লাগছে। আর জাস্ট 15 মিনিটে ড্রোন শোটা শুরু হবে। কোয়েল খুব বলেছিল এই ড্রোন শোটা নিয়ে, দেখার ইচ্ছে ছিল, বাট জানতাম না যে সত্যি চান্স পাবো। তো আজকে আমরা ড্রোন শোটা দেখবো। আর জাস্ট 15 মিনিটে শুরু হবে। আমাদেরকে একটু সাইড করে রাখছে, এই মারিনার ওপরই ড্রোন শোটা হয়। মারিনা বিচ হয়ে গেল, মারিনা বিচ। ফাইনালি দুবাইয়ের বিশ্ববিখ্যাত মারিনা এবং জেবিআর এর স্কাইলাইন। রাতের আলোকসজ্জায় কি যে অপূর্ব লাগছিল সেটা সামনে থেকে না দেখলে বিশ্বাসই করা যায় না। ডাব্লিউ ওয়েস্টিন শেরাটনের মতো কিছু বিশ্ববিখ্যাত 5 স্টার হোটেল সেখানে অবস্থিত আছে এবং এই দৃশ্যটা দেখার জন্য প্রচুর লোকে কিন্তু রাত্রেবেলা ইয়ট রাইডটা নেয়। আর স্কাইলাইনটা এই সাইড দিয়ে যেগুলো দেখা যাচ্ছে এগুলো তো আরো সুন্দর, মানে রাত্রেবেলার লাইটিং এ না ভিউটা দ্বিগুণ বেড়ে যায়। দুবাই আইয়ের ভিউটা আমি যতবার দেখছি আমি অবাক হয়ে গেছি, কারণ আমি আমার লাইফে এরকম কোনো কিছু দেখিনি। আমার স্বচক্ষে লন্ডন আই দেখা নেই, কিন্তু দুবাইয়ে এটা আমি দেখেছি, আমার দুর্দান্ত লাগছে। আচ্ছা, তো ব্লু ভেতরে বসতে চাইছিল না, ব্লুকে নিয়ে বাইরে এলাম, ব্লুকে নিয়ে এখানে বসে আছি আর আমরা সকলে ওয়েট করছি ড্রোন শোর জন্য। ড্রোন শোটা শুরু হবে, ভেতরে খুব কাজ ছিল। কিন্তু ওয়েভসে কোনো প্রবলেম হচ্ছে না, ওর হচ্ছে একটু হাঁটতে হবে ওকে নিয়ে। কাজরি খুব ভয় পাচ্ছিল ব্লুকে বাইরে আনা নিয়ে, বললাম কোনো অসুবিধা নেই। ওকে, ওর ব্যাপার হচ্ছে ওকে নিয়ে ভেতরে রুমেতে বসে থাকলে হবে না, ওকে নিয়ে হাঁটতে হবে, হাঁটলেও ঠিক থাকবে, ওকে দেখাও। হ্যাঁ, সো বেসিক্যালি ব্যাপারটা এটা, ইয়টটা তো পুরো দুলছে একদম, একটা অসাধারণ ড্রোন শো এখানে হয়, যেটা অলরেডি শুরু হয়ে গেছে। আপনাদেরকে বলবো যদি দুবাইতে আসেন তাহলে মারিনাতে ড্রোন শোটা দেখবেন, ডোন্ট মিস ইট, কারণ এরকম জিনিস দেখা যায় না। ড্রোন শোটা জাস্ট শুরু হয়েছে, পেছন দিকে তাকা রাহুল। ব্লু দেখছে, বিউটিফুল। এদিকে এরা সবাই বসে পড়েছে, ইয়ানা দেখছে। মানে এটা যে কি অসাধারণ একটা জিনিস, মানে দুবাই যে বলে না স্বপ্নের রাজ্য, স্বপ্নের দেশ। কি অসাধারণ লাগছে দেখতে, ব্লুও খুব এনজয় করছে, ব্লুটা খুব ভালো লাগছে, চুপচাপ ওইদিকে দেখছে কিন্তু।
যখন দুবাইতে আসবেন ডোন্ট মিস দ্য ড্রোন শো। মানে এরকম অসাধারণ জিনিস আমি আমার লাইফে দেখিনি। শুরু হয় রাত 8টা থেকে মারিনা বিচে ড্রোন শো, ফ্রি অফ কস্ট। এমনি দেখতে পারেন এসে যদি মারিনা বিচ সাইডে আসেন। এরকম অসাধারণ জিনিস আমি আমার লাইফে কোনোদিন দেখিনি। এবার আমরা যাচ্ছি হচ্ছে সমুদ্রের দিকে। ওই সোজা ওই সাইডটা হচ্ছে অ্যারাবিয়ান সি, সমুদ্র পুরো। আর এই দিকটা একটু ব্যাকওয়াটার মতন। চরম দুলছে আর দুললে ভিউয়ের ঘুম পাচ্ছে। তো আমরা মোটামুটি এখন অনেকটাই সমুদ্রের ভেতর অব্দি এসে গেছি। শহরটা ওই দিকে দূরে স্কাইলাইনটা দেখা যাচ্ছে। সো এটা হচ্ছে বিখ্যাত অ্যাটলান্টিস, হোটেল অ্যাটলান্টিস। কোনোদিন থাকার সামর্থ্য হবে না, জাস্ট দেখে দিচ্ছি এখান থেকে। ব্লু আসবে হয়তো বড় হয়ে থাকতে অ্যাটলান্টিসে। আমি কোনো একটা ব্লগে দেখেছিলাম এখানে বোধহয় হাইয়েস্ট রুম এরকম যার পার নাইট ভাড়া হচ্ছে 1.5 লাখ 2 লাখ এরকম কিছু হবে না, 20 লাখ বোধহয়। ওর থেকেও বেশি হবে, অনেক বেশি। 20 লাখ বোধহয়, 20 লাখের রুম। আর এখানে একটা জায়গাতে পার্টি হচ্ছে। সো আমরা ফিরেই এসেছি একদম সমুদ্রের একটু ভেতর থেকে গিয়ে দূরে অ্যাটলান্টিস হোটেল দেখে এবার আমরা ব্যাক করছি আবার। সো আমাদেরকে এখানে নামতে হবে। এই জায়গাটা একটু সাইডে নিয়ে যাচ্ছে। অসাধারণ এক্সপিরিয়েন্স হলো আজকে, খুবই ভালো লাগলো। ব্লু ঘুমাচ্ছে এখন। অসাধারণ, হ্যাঁ মানে অসাধারণ। সারা জীবন মনে থাকবে, সারা জীবন। আমার ড্রোন শোটা চোখে লেগে আছে এখনো। একবার তো উঠবেই, রাতের ডিনারটা বাকি ওর এখনো। এই যে ফ্ল্যাটে ফিরলাম, ফিরে আজকে রাতের মেনু হচ্ছে কোয়েলের যে সাউথ ইন্ডিয়ান কুক আছে সে বিরিয়ানি আর মাটন বানিয়েছে, তাই না? বিরিয়ানি আর মাটন, মাটন বিরিয়ানি, মাটন। আচ্ছা, যে অলরেডি শুরু করে দিয়েছে খাওয়া? He already started eating? No, this is just pre-meal. Acha. Because I pretty much stayed hungry the whole day. You were on diet? Yeah, pretty much. So I also felt super hungry. So before the champagne, you see the diet? Oh, acha. बैटमैन वो मेरे उस फ्लाइट पे आ गए। আমি আর চান করি। You want to get sprayed on? No. Merry Christmas. Merry Christmas. Bhagwan of Yan was on this side. No, that's the reason. Cheers. Cheers.
আরে ক্রিসমাসেও মাটন বাঙালিদের একদম। আজকে রাতে মাটন বিরিয়ানি আর মাটন রয়েছে সাইডে। বিরিয়ানিও মাটন, মাটন সব মাটন। বন্ধ করতে বলেছিস তোকে? রাতে বিরিয়ানি আজকে। বিরিয়ানিও মাটন প্লাস মাটন কষা করেছে। সো এই সামনে হচ্ছে মাটন বিরিয়ানি। এতে মনে হয় আলু দিয়েছে, জানি না দিয়েছে কি দেয়নি, বাট ব্লু আপাতত ঘুমাচ্ছে। ওফ, এটা মাটন কষা। ওকে, সো আমাদের কাছে আরো আছে, বাট আমরা অল্প পোরশনে হিট করে 1 কেজি মাটন কষা। এটা আর কে খাবে? এতটাই তো শেষ করার কেউ নেই। আলু কেটেছে, লখনৌ বিরিয়ানি, আলু আছে, আগে যা আমরা পাবো নিয়ে নি, তারপর যা থাকবে ওরা। আবাদি বিরিয়ানি, আবাদি। আমি শুরু করছি রাহুল। কোয়েল যে মাংসটা বানায়নি, তুই ভাই বলেই না। মাটন কষাটা দুর্দান্ত হয়েছে, এটা একদম কলকাতার স্টাইল মাটন কষা, খুব ভালো হয়েছে। মাটনটাও অসাধারণ, বিরিয়ানিটাও কথা হবে না, আর মাটনটা মানে আমার মুখে লেগে আছে, এত রাত্রিরে বেশি খাওয়া যাচ্ছে না, সাদা ভাত দিয়ে দারুণ। ওফ, সারাদিনের পর এবার মাটন বিরিয়ানি, মাটন কষা। যে এখনো খাবে না, যে পরে খাবে, আমি আর আটকাতে পারছি না। ফার্স্ট ব্যাপারটা হচ্ছে যে ঘিয়ের ফ্লেভারটা, বিরিয়ানির রাইসটা একটু মুখে এলেই ঘিয়ের যে ফ্লেভারটা আসছে জাস্ট অসাধারণ। মানে আমি সত্যি কথা কিন্তু ফার্স্টে ইমাজিন করে নিই যে দেশের বাইরে এসে এরকম বিরিয়ানি আর মাটন কষা। মাটন কষাটা একদম আমাদের বাংলার মাটন কষা হয়েছে। তুলে এই এত অসাধারণ মাটনটা বানিয়েছে। বেশি